নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বিশ্বকর্মা পুজো, তো সবাই মিলে আজকে কোম্পানির প্ল্যান মানে যেখানে কোম্পানিতে তোমাদের দাদাভাই কাজ করে তো ওইখানে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো সকাল সকাল উঠে পড়েছি, এবার এখানে দেখো লুচি বানাতে বসে গেছি। এখানে লুচি বানিয়ে আর এদিকে ডাল বসাবো। তো এদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি, ডালের মশলা দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা গরম মশলা, গ্রেট করা আদা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে দিয়েছি। আর আদাটা দিলে তেলটা ছিটকে ওঠে, এই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকে কুচিয়ে রেখে টমেটোটাকে মিশিয়ে নিলাম। এবার মিশানোর পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য। তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একে একে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ অপেক্ষা করব। এবার একে একে এর উপরে গুঁড়ো মশলা অ্যাড করব। এবার তেল ছেড়ে দিয়েছে, এবার দেখো এবার এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা না নিচে লেগে যেতে পারে। তো তাই জন্য এবার নারকেল কুচিয়ে রেখেছি, ওটাকেও ভালো করে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে এখানে দেখো অল্প চিনি দিলাম। আর ডালটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো তাই জন্য চিনি দিলাম। আর পুজোর ডাল, ছোলার ডাল খেতে কিন্তু মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার মশলা কষানো হয়ে গেছে, এবার ডালটার মধ্যে মিশিয়ে নিলাম। যেহেতু বড় জায়গায় আমাদের কাছে কড়াই নেই, তাই এই মধ্যে সেদ্ধ করেছিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ফোটাতে দিব। তো এটা ফুটতে থাক, এদিকে লুচিটাও আমি ভেজে নিই। তো লুচি প্রায় বেলা হয়ে এসছে, আর এই কটা লুচি বাকি আছে। এবার ওই লুচিগুলো বেললে ভাজা হয়ে যাবে। আর এদিকে সবাই মিলে বাচ্চাদেরকে বলছি রেডি হয়ে যেতে, কারণ লেট হয়ে যাচ্ছে, তো ওদেরকেও বলছি। তো এখন রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছে। এই যে দেখো সব কিছু কালকেই বাজার হয়ে গেছিলো, কিছুটা বাজার আজকে বাকি ছিল, তো সেই জন্য আজকে ওই কলা গাছটা নিয়ে সবাই মিলে গাড়িতে করে এখন প্ল্যান্টের ভেতরে যাচ্ছি। তো প্ল্যান্টের সামনেটা দেখা, রুম থেকে তো বেরিয়ে পড়েছি। আর এই কোম্পানির ভিতরে কিন্তু আমাদের মানে যাদের গেট পাস নেই তাদের কিন্তু ভেতরে যাওয়ার কোনো অ্যালাউ নেই, কারণ এখানে গেট পাস ছাড়া ভেতরে ঢুকতে দেয় না। তো আজকে কিন্তু বিশ্বকর্মা পুজোতে সবাইকে অ্যালাউ করেছে যাওয়ার জন্য, বিশেষ করে লেডিসদের তো গেট পাস থাকে না, তো তাই জন্য আমাদেরকেও অ্যালাউ করেছে। আর আজকেও সেরকম চেকিংও নেই, মোবাইল নিয়ে যেতে পারবো না। আমাদের তো প্রথমে ভয় দেখিয়ে দিয়েছিল যে তোমরা যাবে কিন্তু মোবাইল নিয়ে যেতে পারবে না। আমি বলছি যাবো, তাহলে মোবাইল নিয়ে যেতে পারবো না, তাহলে যাবো না। তো যাই হোক, এখানে এসে দেখি মোবাইল চেকিং করেনি, তো এমনি জাস্ট জিজ্ঞেস করলো যে গেট পাস কার, মানে যে যার ফ্যামিলি নিয়ে, তো ফ্যামিলির একজনই গেট পাস থাকলে ফ্যামিলিকে যেতে দিবে। তো তাই জন্য গেট পাস দিয়ে ওখান থেকে আমরা গেট থেকে বেরিয়ে এলাম। তো এখন দেখো প্ল্যান্টের ভিতরেই দেখি চারিদিকে শুধু লোহার কাজ, আর কিছুই নেই। আর ঘর বাড়ি তো কিছুই নেই, শুধু লোহা, গাছপালা, আর মাঝে মধ্যে একটা গাছপালা, আর ওই যে এগুলো সব যে যা একটা প্ল্যান্টের ভেতরে এরকম ঘর আছে, এর ভেতরেই কোম্পানির কাজ করে সবাই। তো যাই হোক, এদিকে এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। আর এই যে বড় বড় পাথরগুলো দেখছো, এই যে সাদা সাদাগুলো, ওইগুলো ঘিরে কিন্তু সমুদ্র মানে কভার করে যাচ্ছে, সমুদ্র পিছিয়ে পিছিয়ে সমুদ্র মানে ভরাট করে দিচ্ছে। তো যাই হোক, এখন দেখো ওই যে ঘরটা দেখতে পাচ্ছি, তো এই ঘরটা কিন্তু দেখতে দারুণ লাগছে দূর থেকে। তো কাছে গিয়েই চলো কাছেও যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে আমরা প্রায় সমুদ্রে চলে এসেছি অন্য রাস্তা ক্রস করে, তো সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এখানে দেখো সমুদ্রের যে ঢেউটা আসছে, মনে হচ্ছে ওটা যেন মাছ আসছে, এত সুন্দর লাগছে। আর সাদা সাদা ঢেউ আসছে, তো তো মনে হচ্ছে বড় বড় মাছ আছে, মাছ আসছে। ব্যাস, আর ওইদিকে যাব না, তো এইদিকে আমরা টার্নিং নিয়ে নিব। তো এইদিকে চলে এসেছি, আর এইদিকেই পুজো হচ্ছে, তো এইদিকে আমরা যাব। তো এইদিকে এসেই দেখি তোমাদের দাদাভাই গেল। তো আকাশটা এত সুন্দর লাগছে, আর ওইদিকে দেখো একটা রকেট যাচ্ছে, কত সুন্দর। তো ধোঁয়া ছেড়ে ছেড়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো আমরা ওইখান থেকে পুজো দেখলাম। এবার ওখান থেকে এসে এখানে দেখো এই
তো এই জায়গাটা দেখলাম বেশ সুন্দর একটা জায়গা, বেশ গাছপালা আছে আর গেট আছে, মনে হচ্ছে এটা একটা বাড়ির মতো। তো কিন্তু বাড়ি না, এটা একটা মানে প্ল্যান্ট। তো এখানে এটা শুনছি নাকি যে এটা রাশিয়ার লোকেরাই বানিয়েছে। তো যাই হোক, আমারও তো ঠিকঠাক জানা নেই। তো যাই হোক, যেটুকুই জেনেছি তোমাদেরকে সেটুকুই জানালাম। আর এখন আমরা এদিক থেকে ঘুরে এখন ওই যে দেখতে পাচ্ছ ওই যে একটা বড় প্ল্যান্ট আছে, ওই দিকেই যাব। তো দূর থেকে মনে হচ্ছিল কাছে, ছোট কিন্তু কাছে এসে দেখি বিশাল একটা বড় জায়গা এখানে। তো এখানে সবাই মিলে এর উপরে উঠেই কাজ করে। তো যাই হোক, তো এখন আমরাও ভাবছি যে ভেতরে একটু যাব। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো ভেতরে গিয়ে, তো চলো দেখে আসি। 31 তলা এখানে রুম। তো আমি বললাম যে এইটুকুই এসছি বাবা, ঠিক আছে এত দূর গিয়ে আবার নামবো, তার চেয়ে নামার দরকার নেই। এইদিকে তোমাদের দাদাভাই এই জন্য দেখালো যে এইরকম থাক করে, আর এর ভেতরেই লোকেরা কাজ করে, এই যে জিনিসপত্র আছে। তো যাই হোক, দুটো পাঁচ গেছি, তারপরে নেমে এসেছি, বললাম না আর যাব না। তো অনেকের ধারণাই ছিল যে প্ল্যান্টের ভিতরে কিভাবে কাজ হয়, কি কাজ হয়। তো অনেকের নয়, আমাদেরও ছিল। তো তাই জন্য আমরাও কিছুটা দেখে নিলাম। তো যাই হোক, এখানে চলে এসেছি পুজোর কাছে। তো দেখো এখানে পুজো হচ্ছে, আর পুজোর জিনিসপত্র তো সব জোগাড়যন্ত্র দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কলা গাছগুলোকে নিয়ে গ্যাস ঘোরাতে জোগাড়যন্ত্র গুছাচ্ছি। চলো আমরা আর একটা পুরোটাই ফাঁকা, লাইট রাত্রিবেলা এই যে লাইট আছে, সাইডে লাইট দেওয়া আছে। রাত্রিবেলা কিন্তু দারুণ লাগে। তো দূর থেকে বোঝা যায় যে এখানে লাইট বেশ সারি সারি করে লাগে, আর গাছপালা বেশ ঝাউ জঙ্গলের মতো। তো আর এদিকে দেখো ঢেউটা এত সুন্দর আসছে, পুরো একদম মাছের মতো। আর ওই যে বড় বড় পাথরগুলো দেওয়া আছে, তো ওইগুলোও মনে হচ্ছে বড় বড় পাখি বসে আছে। তো ব্যাস এদিকটাও ঘুরে গেছে। তো এদিকে এখন চলো পুজোর কাছে যাই। তো চারিদিকটা বেশ ভালোভাবে ঘোরা হলো। তো এখন চলো এখানে এসে দেখি তো পুজো হয়ে গেছে। তো এখানে সবাই মিলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। তো এখান থেকে সবাইকে প্রসাদ দিয়ে এখন বাড়ি ফিরবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। लेके आ सकते हैं किसी में